পেঁপে গাছ না হয়ে তুই টাকার গাছ হতে পারলি না? কত টাকা হাতে গুছে দিলে তো সংসার আর সংসারের মানুষগুলো আমার হতো। কেঁদো না অনু, আমি তো আছি। কে কে কথা বললো? আমি গো আমি, আমি তোমার আদুরে পেঁপে গাছ। এই পেঁপে বছরে একবারই ফলবে, আর সেই পেঁপে তোমার ভাগ্য বদলে দেবে। তবে সাবধান, কেউ তোমায় কষ্ট দিলে আর পেঁপে ফলবে না। এই শুনছো, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। গরুগুলোকে বিচুলি দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করো। আমি আর একটু ঘুমিয়ে তারপর উঠবো, বুঝলে? আমার শরীরটা খুব খারাপ, সারা শরীরে বড্ড ব্যথা। এত কাজ করার তো অভ্যেস নেই। আমি একটু পরেই উঠে রান্না করে দেব, তারপর একে একে সব কাজ করে নেব। বাবাকে তো জানো, সময় মতো কাজ শেষ না হলে বাড়ি মাথায় তুলবে। আরে যাও, আমাকে আর একটু ঘুমাতে দাও না। আচ্ছা ঠিক আছে। শীত প্রায় পড়েই গেছে, পানি কি ঠান্ডা! ইস, আমি যদি পুকুরের পানি হতাম তাহলে কতই না ভালো হতো। আমার তো তখন এত কাজ করতে হতো না। 10 জনের কাজ আমায় একাই করতে হয়। তবুও পান থেকে চুন খসলে বাবা কথা শোনাতে চারে না। গরিবের মেয়েদের বাবা মা কেন বড় ঘরে বিয়ে দেয়? এত কথা বলে আর কি হবে? যাই, বাড়ি ফিরে যাই, নয়তো আবার রান্না করতে দেরি হয়ে যাবে। এ কি গো, সকাল 7টা বেজে গেছে, এখনো খাবার পেলাম না। বলি, সূর্য মাথায় উঠলে তবে কি মাঠে যাব নাকি? না না, আমার রান্না হয়েই গেছে, তোমরা খেতে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তাই এত খাবার কেন রান্না করছো? 3 জন মানুষ এক বেলায় এত খাবার খেতে পারে নাকি? না গো, ঘরে নতুন ধান এসেছে, সারাদিন ধান শুকাতে হবে, তারপর দুপুরের খাবার একসাথে রান্না করেছি। আর আমার বাবা এমন মাছের তরকারি খেতে খুব ভালোবাসে। যদি মাঠে যাওয়ার পথে আমার বাবাকে একটু তরকারি দিয়ে যাও, বাবা আমার বড্ড খুশি হবে। এসব তুমি কি বলছো? 2 দিন হলো তুমি এ বাড়িতে এসেছো, এখন সব বাবার বাড়িতে পাঠিয়ে আমাদের ধ্বংস করতে চাচ্ছ? শোনো, এমন কথা আর কখনো যেন আমি না শুনি। ঠিক আছে, আর বলবো না। আমাদের সংসারে প্রতিবেলায় রান্না প্রতিবেলাতেই হয়। গরম খাবার ছাড়া আমরা খেতে পারি না। দুপুরে তাড়াতাড়ি রান্না করে